আই এম রিয়েলি সরি। তুমি তো দেখলে আমি চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা বাঁধা। এই মুহূর্তে এর চেয়ে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি হাত তুলে নিলেন স্যার? আমি এতজনকে ওখানে কথা দিয়ে এসেছি যে আপনি সবটা সামলে নেবেন, আপনিও হাল ছেড়ে দিলেন স্যার? একদম চোখের জল ফেলবে না, একদম চোখের জল ফেলে মন ভোলানোর চেষ্টা করবে না তুমি। কাকে কি বলে এসছে তার দায় আমার ছেলে নেবে নাকি? নিজের কাজের ক্ষতি করে তোমার বাবার চাকরি বাঁচাবে? আচ্ছা স্বার্থপর মেয়ে তো তুমি। এই শুনলে না হল মালিক কি বললো? এত পরিশ্রম, এত টাকা খরচ করে একটা সিনেমা বানানো হয়েছে, সেটা যদি হলে না দেখায় তাহলে তো সব পরিশ্রম জলে চলে যাবে গো। আরে বাবা, আজকাল তো তুমিও সিনেমা লাইনে কাজ করছো, আর এটুকু বোঝো না? কোন আক্কেল এরকম ঘ্যান ঘ্যান করে কেঁদে যাচ্ছ বলো তো? ছাড় দিদি ভাই, এদের সঙ্গে বিবাদ বাড়িয়ে লাভ নেই। আরে এখানে এসে যে বিবাদ হবে আমি তো সেটাই ভাবিনি ঠাম্মি। জানো ঠাম্মি, আমার না কোনো কালে এসব সিনেমা টিনেমার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু সাক্ষ্যজিতের সিনেমা যখন আমাদের হলে আসতো, এই আমিও টের পেতাম জানো। কারণ ওই সময় দুটো টিকিট বেশি বিক্রি হলে মাংস হতো আমাদের বাড়িতে। ওই হলের সাথে জড়িত সমস্ত মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলত। আর সেই জন্যই ঠাম্মি, সেই জন্যই আমি আর কোনো আশার আলো না দেখতে পেয়ে সেই সুপারস্টার সাক্ষ্যজিতের কাছে ছুটে এসেছিলাম। কারণ আমি ভেবেছিলাম আর কেউ পাশে না থাকুক, বাংলার সুপারস্টার, বাংলা সিনেমা নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াবে। এই খবরদার আসি, সাক্ষ্যকে একদম গিল্ট ট্রিপ দেবার চেষ্টা করবে না। বাংলার কম করে 150টা হলে সাক্ষ্যর ছবি রিলিজ করে, সব হলের দায়িত্ব কি সাক্ষ্য নিয়ে বসে আছে? বাবা, বাবলু কি তোমার পাশের বাড়ির লোক নাকি? ও সুপারস্টার, হ্যাঁ, সব জায়গায় যাওয়াটা ওর মানায় না। আর সব ডাকে ও কেন যাবে? এতটুকু বুদ্ধি নেই তোমার? আসলে ওদের লোকটাও তো ডিস্ট্রিবিউটার, ওনাকেও তো ছবি রিলিজ করাতে হবে, ওখানেও তো অনেকগুলো মানুষ জড়িত। না মানে আমি এই বিষয়টা নিয়ে খুব একটা কিছু বুঝি না, তাই বাবলু যেটা করছে সেটা উচিত না অনুচিত সেটা নিয়ে আমি কিছু বলতে পারছি না। কিন্তু আরশি, আমি চেষ্টা করব যে আমার চেনা জানা কারোর সাথে কথা বলে তোর বাবার কাজের কোনো একটা সুরাহা করা। বিআই মশাই যাতে একটা ঠিকঠাক কাজ পান সেই বিষয়টা আমরা দেখবো। আরশি কাকু, শুধু আমার বাবার জন্য নয় গো, আরো কতগুলো মানুষের সংসার ওই সিনেমা হলটার সাথে জড়িয়ে আছে। ওদের কোলে চেপে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু সব থেকে বড় কথা, মানুষগুলোকে ঠকানো হচ্ছে কাকু। ওদের হকের টাকা না দিয়ে ওদের পেটে লাথি মারছে ওই মালিক পক্ষ। আমার বাবা কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে কাকু, আমি জানি। আমার বাবা কর্মঠ একজন মানুষ, আর তাছাড়া তোমরা তো আছো। কিন্তু যারা এই অন্যায়টা করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না? চুপ করে থাকবে সবাই? ব্যাপারটা তো পরিষ্কার আমাদের কাছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু করা হচ্ছে না। ক্ষমতা থাকা সত্ত্বেও কিচ্ছু করা গেল না। আর একটু বেশি এফর্ট দেওয়া গেল না? আমি ভুলছিলাম, আমি বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। কোথায় চললে আসি? আমাকে তো থামলে হবে না অরুদি। লড়াইটা যখন আমাদের একার, তখন আমাদেরকেই তো আমাদের মতো করে লড়তে হবে।
যাচ্ছ কোথায়? আর এত রেস্টলেস হয়ে পড়ছো কেন তুমি? কোথায় গেল আরশি? বাবা টাকি গেল না তো? এত রাতেও একা ওখানে যাবে কি করে? এই কেন রে বাবলু? হ্যাঁ, ও কি আগে এখানে কাজ করতে আসার সময় রাত বিরেতে কলকাতাটা কি করেনি? যত সব ফালতু। এই চল তো মেজো। দূর, আমার আবার খিদে পেয়ে গেল। এই খেতে দাও, এই তুই এদিকে আয়। সাক্ষ্য, তুমি এত বেশি মায়া করো না। তুমি যত বেশি মায়া দেখাবে আরশির মতো মানুষরা তত বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে তোমার থেকে। ছাড়ো না, এই সব ব্যাপারে তোমার আর ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওদের নিজেদের সমস্যা, ওরা মেটাক না। আরশিমা, শোন না, ওরা তো কোনো কথাই শুনলো না। তোরা মেয়েরা সবাই মিলে কোমর বেঁধে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিস, ভালো কথা, কিন্তু তাতে কোনো লাভ হবে রে মা? হবে বাবা, ঠিক হবে। কিন্তু এইভাবে মেয়েদের এগিয়ে দিতে মন যে সায় দিচ্ছে না রে মা। যদি ধাক্কাধাক্কি মারামারি এইসব কিছু হয়, কারোর যদি লেগে টেগে যায়, তাহলে তো আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। এসব একদম ভাববে না তো বাবা। পেটে যখন লাথি পড়েছে, পরিবারের মানুষকে তো পথে নামতেই হবে বাবা। আর মেয়েরা সামনে থাকলে চট করে ওরা এই টাকির সিনেমা হলের দিকে এগোতে পারবে না, সাহস করবে না ওরা। আর আসুক না ওরা, দেখে কি হয়। ভাঙুক একটা ইটও, আমরাও দেখিয়ে দেব। বলে সবাই, পথে নেমেছে মার বোন চাইতে ন্যায্য ক্ষতিপূরণ। 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 আরশি ফোন করছে। হ্যাঁ আরশি, বলো। হ্যাঁ ঋতুদি, বলছি তুমি কি ব্যস্ত আছো? আমার খুব দরকারি একটা কথা আছে। না না, তেমন ব্যস্ত নেই, বলো। শোনো ঋতুদি, আমি এখন টাকি সিনেমা হলের সামনে আছি। এখানে কিছু লোক আসছে হলটা ভাঙার জন্য, আমরা তার প্রতিবাদ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর এখানে না খুব একটা ঝামেলা হবে বলে আমার মনে হচ্ছে। তুমি একটু প্লিজ আসবে কভার করার জন্য। এখানে অসহায় মানুষদের সাথে অন্যায় করা হচ্ছে গো। আর এটা সবার জানা দরকার, প্রশাসনেরও জানা উচিত। তুমি আসলে না খুব উপকার হয়, বুঝলে ঋতুদি? একটু প্লিজ আসবে। কেন যাব না, অবশ্যই যাব। আমি এক কথার মানুষ আরশি, আর আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমার পাশে দাঁড়াবো, তখন সে কথার খিলাফ আমি করব না। তুমি চিন্তা করো না, আমি অরিত্রকে নিয়ে কিছুক্ষণের মধ্যে টাকিতে পৌঁছে যাচ্ছি। থ্যাংক ইউ ঋতুদি, থ্যাংক ইউ। তুমি এসো, তুমি আসলে ব্যাপারটা বুঝে যাবে। আমি রাখছি। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই অনাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই অনাচার আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই অসহায় মানুষগুলোর চাকরি কেড়ে নেওয়া যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। উপযুক্ত ক্ষতিপূরণ দিতেই হবে, নইলে আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। ওই যে দেখ, ওরা চলে এসেছে। আরে ওদের হাতে অস্ত্র আছে যে, আর সব হুমদম লোকজন সব। তো কি হয়েছে তাতে? গায়ে হাত দিয়ে দেখুক না একবার। শোনো, তোমরা কেউ ভয় পাবে না। নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে গেলে কিন্তু ভয় পেলে চলবে না, বুক চিতিয়ে প্রতিবাদ করতে হবে। সে দেখো এই চোখের আগুন, দিনে দিনে তা হবে দ্বিগুণ। সে দেখো এই চোখের আগুন, দিনে দিনে তা হবে দ্বিগুণ। কি ব্যাপার কি? এখানে তো ভিড় কিসের? এখান থেকে সরুন, জায়গাটা ফাঁকা করে দিন। এই হল ভাঙার অর্ডার আছে আমাদের কাছে। আমরা এখান থেকে এক পাও নড়বো না। আমাদের ন্যায্য ক্ষতিপূরণ না পেলে একটা ইটও ভাঙতে দেবো না আমরা। থামুন থামুন, দেখুন ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে যান। আমাদের কাছে অর্ডার আছে, আমাদের কাজটা করতে দিন, না হলে কিন্তু ভালো হবে না। খারাপ হওয়ার তো কিছু বাকি নেই আমাদের। আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে এখানে কিন্তু কোনো ভাঙাভাঙি করতে দেব না। আর আমরাও ভালোই ভালোই বলছি, আপনারা চলে যান এখান থেকে। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। এবার কিন্তু সত্যিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ম্যাডাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই হলটা ভাঙার পারমিশন আছে, তাই ঝামেলা না বাড়িয়ে এদের কাজটা করতে দিন। বললাম তো, এক পাও সরব না আমরা।
এরা ভালো মুখে কথা শোনার লোক নয়। এই তাড়াতাড়ি যাও, রাস্তা ক্লিয়ার করো, যাও এগিয়ে যাও, কোনো মেয়ে থেকে কনসিডার করবার দরকার নেই, যাও হল বানো। আরে দাঁড়িয়ে দেখছিস কি, যাও। এগোবেন না, খবরদার এগোবেন না। সাবধান কিন্তু, বারণ করছি। সরে যান। এই, সরে যান, কি করছেন? কি করছেন? প্লিজ, সরে যান। ঋতু, আমি ক্যামেরা অন করে নিয়েছি, তুমি রিপোর্টিং স্টার্ট করে দাও। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে টাকি সিনেমা হলের চত্বর। এই একদিক থেকে সবাইকে হটাও, দেখা দরকার নেই ছেলে আছে না মেয়ে আছে, সবাইকে বের করে দাও এখান থেকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। চলো তোমরা, এদের দেখিয়ে দিতে হবে মেয়েদের শক্তি। একদম ভয় পাবে না, এদের উচিত শিক্ষা দেবো। ডাবলুদা, মিডিয়া এসে গেছে, আর ঝামেলা বাড়ালে সব কিন্তু পেঁচিয়ে যাবে। মেয়েদের গায়ে হাত উঠেছে, এটা কিন্তু ভালো কথা নয়। কেস কামারি করলে কনস্ট্রাকশনের পারমিশন আটকে যাবে, আগরাল যে আমাদের কেস খাইয়ে দেবে। ঠিকই বলেছিস। এই চল বিটু, তোরা সব চপ, সবাইকে ডেকে নিয়ে চ এখান থেকে, চ। এই, কোথায় যাচ্ছিস? শান্তিপূর্ণ মিছিলে এভাবে রক্তপাত ঘটানোর অর্ডার আপনাদেরকে কে দিয়েছে? হ্যাঁ, গুন্ডা ভাড়া করে আপনারা মেয়েদের গায়ে হাত তুলছেন, এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? লক্ষ্মীকান্ত আগরওয়াল। দাঁড়িয়ে আছিস কেন, চপ। রক্ত বেরোচ্ছে, ডাক্তার ডাকতে হবে, ওকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। গুড মর্নিং। মর্নিং মর্নিং। কাকে ফোন করছো? সুস্মিত্রীকে? আশিকে ফোন করছি। ওদিকে ঝামেলাটার কি অবস্থা, কোনো সুরা হলো কিনা কে জানে, কিন্তু ও তো ফোনটাই ধরছে না। সত্যি বাবা, একখানা মেয়ে বটে। এই বাড়িতে থাকলেও বিপদ, বাইরে থাকলেও বিপদ। সাত সকাল থেকে আমার ছেলেটাকে জ্বালিয়ে যাচ্ছে। সত্যি কথা। জাগিয়ে দেখ তো। তা হ্যাঁ রে বাবলু, বলছি ফোনটা যখন ধরছে না, কেন বারবার করে ফোন করছিস তুই? আরে ওদের যখন প্রয়োজন নেই তখন ছাড় না, এতবার কেন ফোন করছিস? আয় খেতে আয়। আন্টি, এটাই তো আমি সাক্ষ্যকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। সামনেই ছবির রিলিজ, এখন কোনো বুদ্ধিমান প্রডিউসার তার ডিস্ট্রিবিউটরদের সাথে ঝামেলায় জড়ায়? আরে ছবিটা হিট হবে কিনা, হ্যাঁ কত টাকা বিজনেস হবে, সেটা তো আমরা কেউই জানি না। এখন কোথায় ডিস্ট্রিবিউটরদের সাথে র্যাপো করে আরও রেভিনিউটা বাড়াবে তা নয়,
ডিস্ট্রিবিউটরের অ্যান্টি পার্টিকে নিয়ে ব্যস্ত। ইনফ্যাক্ট তোমার তো আরশির বাবার এগেনস্টে কথা বলা উচিত, আগরওয়ালজির সাথে র্যাপো বাড়ানো। সেটা না করে সারাদিন খালি আরশি আর আরশি, আমার একটা কথাও আর শুনছে না। এটা অত রাতে এমনভাবে বেরিয়ে গেল, এখন ফোনটাও ধরছে না, আর ওর দিদির নাম্বারটাও নেই। কি যে করি। বাবলু খেতে আয়। যাই। যাই না, এক্ষুনি আয়। বাবলু, তুই যদি ওই মেয়ের জন্য না খাওয়া ছেড়েছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। চল খেয়ে নিবি, চল যা খেতে বস। মধুবনী তুমিও বসো। আয় বাবলি, খেতে আয়। গুড মর্নিং সবাইকে। এই দাদা ভাই, আমাকে লঞ্চ করা নিয়ে যে সুস্মিতির সাথে কথা বলতে বলেছিলাম, বলেছিস? কি হু করছিস? বলেছিস কি? কি বললো? হ্যাঁ, না মানে পরে বলবো। কি পরে পরে করছিস দাদা ভাই? আর কবে বলবি তুই? মানে সবার ব্যাপার নিয়ে তুই এত কনসার্ন। ঠাম্মির ওষুধ, ছোটকার গান, ওর দিদির মেডিকেলের বই, সৃজার বিজনেস, এমনকি আরশিকে নিয়েও তোর তো চিন্তার কোনো শেষ নেই। শুধুমাত্র আমার ক্যারিয়ার নিয়ে তুই এতটা ক্যাজুয়াল হোস কি করে? বাবলি, সাক্কুকে এভাবে বলো না। এখন আমরা সবাই ফিল্মের রিলিজটা নিয়ে খুব চাপে আছি, আর একবার রিলিজটা হয়ে যাক, তারপর ও সুস্মিতির সাথে কথা বলবে। হ্যাঁ, আর ও যদি না বলে আমি কথা বলবো। না মধুদি, তুমি কেন কথা বলবে? ও তো আমার দাদা ভাই হয়, ওর কোনো রেসপন্সিবিলিটি নেই? কিরে দাদা ভাই বল। ফোনটা ধরছে না কেন আরশি? আগরওয়ালজি যা স্ট্রিক্ট বিজনেসম্যান, উনি নিজের মুনাফার সাথে তো কোনো আপোষ করবেন না। আরশি যদি ওনার সঙ্গে পাঙ্গা নিতে যায়, উনিও তো ছাড়বেন না। আরশির না কোনো বিপদ হয়। কি যে হচ্ছে ওখানে। গুড মর্নিং। পাউরুটি, দেখি তো আমাদের নতুন সিনেমার টিজারটা দেখাচ্ছে কিনা। আপনারা শুনছেন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, হাইলাইটস এক নজরে। হাইওয়েতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন। আজ তুই শুনে রাখ দাদা ভাই, আমার যে ক্যারিয়ার আটকে আছে না, সেটা শুধুমাত্র তোর জন্যে। নিউ কামারদের না এতটা ওয়েট করতে হয় না, সুপারস্টার সাক্ষ্যজিতের বোন হিসেবে আমাকে যতটা ওয়েট করতে হচ্ছে। দাদা ভাই, তোর একবার বলাতেই তো কাজটা হয়ে যেত রে। তুই ইচ্ছা করে কিছু করছিস না। আমি যদি জীবনে কিছু না করতে পারি না, তার জন্য তুই কিন্তু দায়ী হবি। ইউ উইল বি রেসপন্সিবল। হ্যাঁ, তাই তো। তুই যেটা বলছিস সেটাই ঠিক। শোন, আমার সাক্ষ্যজিৎ হয়ে ওঠার জন্য তুই কি কারো কাছে সুপারিশ করেছিলিস? করিসনি তো। তাই আমিও তোর জন্য কিচ্ছু করবো না। আরে এই যে এত বড় বড় কথা বলছিস, আমার ঈশ্বর জানে তোর জন্য আমি কি করেছি, কাকে কি বলেছি। তোকে তো অডিশন দেওয়ার জন্য ডেকেও ছিল, তুই গিয়েছিলিস? তুই তো যাবি না। হাত চুপ কর না বাবলু। না মা, আমাকে বলতে দাও। কারণ তুই পরিশ্রম করবি না, তুই এমনি ফেমাস হবি। You want to be famous without any hard work. ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই করতে থাক, আমি তোকে কিচ্ছু বলবো না। তোর ক্যারিয়ার যদি গোল্লায় যায়, যাক, আমি হাত তুলে নিলাম। আর এই নিয়ে না আমাকে বিরক্ত করতে আসবি না। বাবলি কোথায় যাচ্ছিস না খেয়ে? বাবলু, তুই ওকে কেন এরকম করে বললি? আরে মুখে খাবার ফেলে চলে গেল মেয়েটা। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে টাকি সিনেমা হলের চত্বর। কর্মীদের ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই 60 বছরের পুরনো সিনেমা হল বন্ধ করে নতুন শপিং মল তৈরি করার পরিকল্পনা করা হয়। তারই শান্তিপূর্ণ প্রতিবাদে জমায়েত হন হলের কর্মীরা এবং তাদের পরিবারবর্গ। কিন্তু হঠাৎই এই শান্তিপূর্ণ মিছিলে চড়াও হয় কিছু কনস্ট্রাকশন কর্মীরা, শুরু করে মারধর। টাকি সিনেমা হল। এই ঘটনার জেরেই গুরুতর আহত হন সুপারস্টার সাক্ষ্যজিতের স্ত্রী আরশি মজুমদার।
আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আশিক, ও মাই গড, ওই কারণে ও ফোনটা রিসিভ করতে পারছিল না। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। সাক্ষ্য, তুমি টাকি যাবে নাকি? হ্যাঁ দাদুভাই, যা যা, মেয়েটার অমন অবস্থা, গিয়ে দেখ না কেমন আছে মেয়েটা। ওখানে যাবে মানে? ও তো ভিড়ের মধ্যে ছেলেটা মার খেতে যাবে নাকি? না, তুই যাবি না, কোথাও যাবি না। মা, কালই আমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। হাসির কথা না শুনেই আমি ভুল করেছি। আজ সকাল থেকে আমার মনটা খুব ডাকছিল। না সাক্ষ্য, তুমি ওখানে যাবে না। ওখানে এত ক্রাউডের মাঝে তুমি যেতে পারো না। মধু, প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করো না, আমাকে যেতেই হবে। তুমি আমার কথাটা শোনো। মধু, আমার কথা শোনার সময় নেই। আমি ঘরে গিয়ে চেঞ্জ করে এক্ষুনি বেরোবো। পারলে ড্রাইভারকে বলে দাও। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না সব। এই এক মিনিট। তোমার পছন্দ অপছন্দ আমাদের কি এসে যায় বলো তো? হ্যাঁ, ওর বউ আহত হয়ে পড়ে আছে, সেখানে ও দেখতে যাবে না? একটা রাস্তার লোক এরকম পড়ে থাকলে আমরা ছুটে যাই, সেখানে ও যাবে না? কিন্তু বাবলু কি আর সাধারণ মানুষ? ওখানে গেলে যদি টিভিতে খবর হয়ে যায়? শোনো দেবশ্রী, বউ আহত হয়ে রাস্তায় পড়ে আছে, খবর পেয়ে বাবলু যায়নি, এটা যদি লোকে দেখে না এমনি বড় খবর হয়ে যাবে। বাবলু, এদের কোনো রকম কথা শুনি না, দেখ ওখানে কি অবস্থা। শোন, আমি যাবো না, কারোর যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। আচ্ছা বাবলু, তোরই বা পাক কাদায় যাওয়ার দরকারটা কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। তুই ফোন কর না, ফোন করে পুলিশকে বলে আশির খবর নে না। কি আছে রে? না, হয় না, এটা হয় না মা। আর আজ তুমি যাকে কাদা পাক বলছো, একসময় ওই কাদা পাক থেকেই আমি উঠে এসেছিলাম মা। আর ওই কাদা পাকে মিশে থাকা মানুষগুলো আজ আমার সিনেমার দর্শক। মা, আমার সুপারস্টার হওয়ার জার্নিটার পেছনে যেমন তোমার অবদান আছে, মধুবনীর অবদান আছে, ঠিক তেমনই ওই মানুষগুলো যদি দিনের পর দিন আমার সিনেমা ঠিক মতো দর্শকের কাছে পৌঁছে না দিত, তাহলে আজ আমি সুপারস্টার হতে পারতাম না। এটা ভুলে যেও না মা। মা, আমি যেমন আজ পর্যন্ত তোমাদের অবদান ভুলিনি, তেমনি ওই মানুষগুলোর অবদানও আমি অস্বীকার করতে পারি না। আর সে ঠিকই বলেছিল, একজন সুপারস্টার হয়ে আমি যদি বাংলা সিনেমা কর্মীদের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে?